2023 সালে আমি খবর দিলাম যে আরএনটে করে কিডনি কাটা হয়েছে, বাংলাদেশ থেকে এসছে 4 থেকে 5 জন, তাদের কিডনি কাটা হয়েছে, তাদেরকে মুকুন্দপুরেরই একটা গেস্ট হাউসে যে ব্রোকার ছিল সে রেখে দিয়েছে, তাদের যে প্রাপ্য টাকা সেই টাকাটা দেওয়া হয়নি বলে তারা সেখানে রয়েছে এবং কয়েকদিন অবজারভেশনে থাকতে হয়, সেই অবজারভেশনে রয়েছে। টাকাটা পেলেই তারা এখান থেকে বাংলাদেশ চলে যাবে, বেড়া টপকে চলে যাবে। তা এইটা কিন্তু কোনোভাবে ইনফরমেশন পেয়ে, তখন ভোট ছিল, আমি আপনাদেরকে বলছি 2024-এর ঠিক এতে ভোট ছিল। ভোটের সময় যে হোটেলগুলো চেকিং হয় না, সেই চেকিংয়ের সময় পূর্ব যাদবপুর থানার আন্ডারে ওরা ধরা পড়েছিল, ওদেরকে এনেছিল। এবং আমি আমার সোর্স মারফত খবর পাই হচ্ছে তখন আমি বাড়ি ফিরছিলাম ডিউটি শেষে, 7:30 নাগাদ পাই। তখন 7:30 নাগাদ যে পেলাম, আমি সঙ্গে সঙ্গে অফিসকে জানালাম, অফিস রিপোর্টার পাঠিয়ে সেই যে গেস্ট হাউস ছিল সেই গেস্ট হাউসে গেল, গেস্ট হাউসে কোন রুমে ছিল, গেস্ট হাউসের মালিকের ছবি থেকে আরম্ভ করে সব, আমি তাদের যে কিডনি কাটা হয়েছে সেই ছবিও পর্যন্ত, ঠিক এইখানে কাটা ছিল সেই সব ছবিও পর্যন্ত কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম। পরের দিন আমাকে বলা হলো ওটা ফেক খবর ছিল। ভাবতে পারেন এই লোকটা কে আসলে? নৃশংস একটা লোক, নৃশংস লোক, যার কাজটাই ছিল এই নিউজ 18 বাংলাতে সাংবাদিকতাটাকে সামনে রেখে টাকা রোজগার করা, সেটা সে করে গেছে এবং নিষ্কলুষভাবে করে গেছে। আমি তো বলছি যে আজকে প্রচুর ফোন আমার কাছে আসে, কেউ সামনে বলতে পারে না, আমি সামনে বলছি, আপনাদের একটা কথাই বলছি যে এই লোকটির বিরুদ্ধে চূড়ান্ত রকম তদন্ত হোক এবং প্রত্যেকটা সেক্টর ঘেটে দেখা হোক। এই লোকটা সমস্ত দুর্নীতি, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত দুর্নীতির সঙ্গে এ কিন্তু যুক্ত রয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুল বুঝিয়ে এ কিন্তু দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়কেই ব্যবহার করে গেছে। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।